হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস 12 এর সেম 3 অ্যাকাউন্টস এক্সাম ছিল। সবাই একটু অ্যাকাউন্টস নিয়ে খুব চিন্তিত, কারণ অ্যাকাউন্টস এর কোয়েশ্চেন্সটা একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স হয়েছে, হার্ড ঠিক বলবো না। তবে ক্যালকুলেটর ইউজ করতে না দেওয়ার জন্য এই অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্টস এর ক্যালকুলেশন হিসাব করতে গিয়ে ম্যানুয়ালি অনেকেরই একটু প্রবলেম হয়েছে, টাইমের সমস্যা হয়েছে। সেই জন্য প্রথমের দিকে একটু বেশি সময় লেগে গেছে, পরের দিকে তাড়াহুড়ো করে করতে গিয়ে অনেকে একটু ভুল আনসার দিয়ে ফেলেছে। তো আশা করছি এর জন্য খুব একটা কিছু অসুবিধা হবে না। তোমরা মার্কস মোটামুটি সবাই পেয়ে যাবে, অন্তত 55 থেকে 60% মার্কস সবারই পাওয়ার কথা। আমি কোয়েশ্চেন্সটা খুব ভালো করে দেখছিলাম। এতদিন পর্যন্ত আমি অ্যাকাউন্টস এর উপরে যে ভিডিওগুলো ডাউনলোড করেছি, সেখান থেকেই অনেক অনেক কোয়েশ্চেন এসছে। ডিজিটালটা হয়তো ডিজিট সেম হয়নি, সেম ডিজিট আসা সম্ভব নয়, কিন্তু যে টাইপের সামস আমি করিয়েছিলাম সেরকম টাইপসের সামসই তোমাদের এসছে। তো আজকে সকাল থেকে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদের অ্যাকাউন্টস কোয়েশ্চেনের আনসারগুলো যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। তো সকাল থেকে আমি খুব বিজি ছিলাম, আমার স্কুল ছিল, স্কুলের এক্সাম ডিউটি ছিল, তারপরে বাড়িতে এসে অনেকগুলো পড়ানো ছিল, তারপরে এখন একটু ফ্রি হলাম। তো আমার কাছে যে সেটটা আমি পেয়েছি, সেট ডাব্লু অনুযায়ী যে যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে পরপর আমি তোমাদের উত্তরগুলো ঝটপট করে বলে যাচ্ছি, তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। আর তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা কে কত নাম্বার পেলে। এরপর থেকেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা কে কত নাম্বার পাচ্ছ। আর এরপরে তোমাদের আরো 2-3টে ভিডিও আপলোড করব বিজনেস স্টাডিজ, কস্টিং, ট্যাক্সেশন এবং সিএলপি এর ওপরে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। আর সেই ভিডিওগুলো দেখতে গেলে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে নাও যারা এখনো করোনি, কেননা এরপরে আরো নতুন যে ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসবো সেগুলোর জন্য অবশ্যই আমার চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে নেওয়া দরকার। চলো শুরু করি। প্রথমে যেটা, আমি কোয়েশ্চেন্সটা পুরোটা পড়ছি না, কারণ কোয়েশ্চেন্সটা তোমাদের স্ক্রিনে রয়েছেই, তোমরা কোয়েশ্চেন্সটা দেখেই বুঝে যাবে কার কোন সেটের কত নাম্বার এই কোয়েশ্চেন্সটা আছে। আমি উত্তরগুলো টিক দাগ দিয়ে দিয়েছি, ঝপাঝপ উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। যেমন প্রথমে আছে একটি ব্যাংকের প্রতিষ্ঠানের সর্বোচ্চ সংখ্যক অংশীদারের সংখ্যা হলো, এটার উত্তর হবে 10 জন। তারপরে পরের কোয়েশ্চেন্সটার উত্তর হবে 10/110, 2 নাম্বার কোয়েশ্চেন। 3 নাম্বার কোয়েশ্চেনের উত্তর হবে অপশন এ, পি এর সমান। 4 নম্বর কোয়েশ্চেনের উত্তর হবে অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়। পার্টনারশিপ ফার্মের ফিক্সড ক্যাপিটালের ব্যালেন্স অবশ্যই ক্রেডিট হয়। তারপরে রয়েছে 5 নম্বর কোয়েশ্চেন, এর উত্তর হবে 3 লাখ, অপশন সি। তারপরে আছে 6 নম্বর কোয়েশ্চেন, এর উত্তর হবে অর্গানাইজড কনসার্ন, অপশন সি। তারপরে 7 নম্বরের উত্তর হবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল। 8 নম্বরের উত্তর হচ্ছে ফিক্সটিশিয়াস অ্যাসেট। 9 নম্বরের উত্তর হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। 10 নম্বরের উত্তর হচ্ছে ক্রেডিটর্স। 11 নম্বরের উত্তর হবে রিটার্ন অন ক্যাপিটাল। 12 নম্বরের উত্তর হবে 10,80,000। 13 নম্বরের উত্তর হবে কারেন্ট অ্যাকাউন্ট। 14 নম্বরের উত্তর হচ্ছে 495, অপশন সি। 15 নম্বরের উত্তর হবে 0। যেহেতু এখানে বলেছি ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, তো পার্টনারশিপ ডিড না থাকলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করা যাবে না, তো এর উত্তরটা হবে 0। তারপরে রয়েছে 16 নাম্বার, যার উত্তর হবে 20,000, অপশন বি। তারপরে আছে 17 নাম্বার, যার উত্তর হবে অপশন সি। তারপরে রয়েছে 18 নাম্বার, যার উত্তরটা কিন্তু ডি হবে। এক্সট্রা ইন্টারেস্ট চার্জ হয়ে গেছে, তো সেই ইন্টারেস্টটা ডেবিট করে পার্টনারদের ক্যাপিটালটা কমিয়ে নিতে হবে, এর অপশন হবে ডি। তারপরে 19 এর অপশন হচ্ছে 8 লাখ, অপশন এ। 20 অপশন হচ্ছে অপশন বি। 21 এর অপশন হচ্ছে অপশন এ। 22 এর অপশন হচ্ছে 36,000, অপশন এ। 23 এর আনসার হচ্ছে অপশন সি। 24 এর অপশন হচ্ছে অপশন ডি। 25 এর অপশন হচ্ছে সমান আকার, দ্যাট মিনস কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। তারপরে 26 এর হবে অমীমাংসিত আবন্টনের শেয়ার আবেদন অর্থ, অপশন সি ইজ দ্য রাইট অপশন। 27 এর হচ্ছে 5 টাইমস, অপশন ডি ইজ দ্য রাইট অপশন। 27 এর হচ্ছে 5 টাইমস। 28 এর হচ্ছে 25%, অপশন সি ইজ দ্য রাইট অপশন 28 এর ক্ষেত্রে। 29 এর ক্ষেত্রে হচ্ছে অপশন সি 2,25,000।
29 এর ক্ষেত্রে অপশন সি 2,25,000, 30 এর ক্ষেত্রে অপশন সি দেখতে পাচ্ছ 30টার ক্ষেত্রে যে একটা ম্যাচিং আছে এর অপশন হচ্ছে অপশন সি। 31 এর হবে 4 টাইমস, অপশন ডি ইজ দ্য রাইট অপশন, 4 টাইমস। 32 এর হবে অপশন ডি বিবৃতি মিথ্যা কিন্তু কারণ সত্য, 32। 33 তে হবে অপশন সি 40,000 ইজ দ্য রাইট অপশন, 33 এর ক্ষেত্রে। 34 এর ক্ষেত্রে অপশন এ সত্য কিন্তু বি মিথ্যা। 35 এর ক্ষেত্রে অপশন বি ₹75,000 ইজ দ্য কারেক্ট অপশন, 35 এর ক্ষেত্রে। 36 এর ক্ষেত্রে ক্রম সঞ্চিত অগ্রাধিকারযুক্ত শেয়ার, দ্যাট মিনস কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, এটাই হচ্ছে এর উত্তর, অপশন বি ইজ দ্য রাইট অপশন। 37 এর ক্ষেত্রে অপশন সি বিবৃতি ও কারণ উভয় সত্য, অপশন সি ইজ দ্য রাইট অপশন। 38 এর ক্ষেত্রে 50,000 ইজ দ্য রাইট অপশন, 38 এর ক্ষেত্রে। 39 এর ক্ষেত্রে অপশন সি 1.5 বা 1.5 মান্থস, 39 এর ক্ষেত্রে অপশন সি ইজ দ্য রাইট অপশন। আর 40 এর ক্ষেত্রে 6 টাইমস, অপশন বি ইজ দ্য রাইট অপশন। তো এই ছিল তোমাদের কোয়েশ্চেনের আনসার, যেটা আমি চটজলদি বলে দিলাম। এখন যেহেতু তোমাদের আগের অনেক পরের আরো অনেকগুলো পরীক্ষা রয়েছে, বেশি সময় তোমাদের হাতেও নেই, জাস্ট তোমরা ঝটপট উত্তরগুলো মিলিয়ে নেবে। তাই খুব একটা ডিটেলসে আমি আর বললাম না যে কিভাবে এই উত্তরগুলো বেরিয়েছে, তোমরা একটু চেষ্টা করলে নিজেই ঘরে বসে পেরে যাবে, কারণ এরকম অঙ্ক তোমরা অনেকগুলোই করেছো। শুধু আজকে সময়ের কম আর হাতে হাতে ক্যালকুলেশন করার জন্য তোমাদের একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়, আগামী পরীক্ষাগুলো। এবং তার সাথে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড করব বিএসটিডির এবং সিএলপি এর কস্টিং ট্যাক্সেশনের, সেই ভিডিওগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই খুব ভালো করে দেখে যাবে। আজকের ভিডিওগুলো অনেকগুলি কমন পড়েছিল, তো সেই রকম কমনগুলো তোমরা আগামী কোয়েশ্চেন্সগুলোতেও পাবে। সেই জন্যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে নিও। আর যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দিয়ে দেবো। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।